আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণয়কের ধারাবাহিক এমসিকিউ ক্লাসে। দেখো আজকের প্রথম এমসিকিউটি হচ্ছে এ ইকুয়াল হচ্ছে 1 - 2 3, বি ইকুয়াল 2 - 4 3। দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে। এখন আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো থ্রি অফ এ বির মান বের করতে বলছে। থ্রি অফ এ বির মান বের করতে বলছে। প্রথমে আমরা একটু দেখব, যদিও যেহেতু গুণফল বের করতে বলছে অলরেডি, তাহলে এই দুইটার গুণ যে সম্ভব সেটা অলরেডি প্রমাণিত। তারপরেও যদি কেউ চেক করে নিতে চায় অবশ্যই চেক করতে পারে। যেমন এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে কয়টা? একটা সারি। এই ম্যাট্রিক্সের সারি একটা, আর কলাম তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 1/3, 1/3। আর পরের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে মানে সারি হচ্ছে তিনটা, কলাম হচ্ছে একটা। তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণের সম্ভাব্যতা কখন হয়, মানে দুইটা ম্যাট্রিক্স গুণ কখন সম্ভব হয়? প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হইলে। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির কিন্তু সমান আছে, অতএব এ আর বি এই দুইটা গুণফল পসিবল। আমরা এ আর বি গুণ করি এবার। ও আর একটা ব্যাপার, সেটা হলো এই গুণফল ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে। দেখো গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি 1, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 1। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করলে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/1, অর্থাৎ একটা সারি একটা কলাম থাকবে। দেখো আমরা গুণ করতেছি। ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হলো সারির সাথে কলামের গুণ, দ্যাট মিনস শাক পদ্ধতি। আমরা প্রথম সারি দিয়া প্রথম কলামরে গুণ করি। 1 আর 2 গুণ করলে কত? 2। তারপরে -2 আর -4 গুণ করলে 8। তারপরে 3 আর 1 গুণ করলে -3। তাহলে ব্যাপারটা কত দাঁড়াইলো? 10 - 3। 10 থেকে 3 বাদ দিলে 7। 10 থেকে 3 বাদ দিলে কত? 7। এবার বের করতে কইছে 3ab। যেহেতু এটা a বির মান, তাহলে 3ab বের করলে কি 3 দিয়া সবটিরে গুণ হবে, 3 দিয়া গুণ হবে। 3 দ্বারা গুণ করলে 3 × 7 = 21। তাহলে রাইট অ্যান্সার গোরা, 3 × 7 = 21। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি সেকেন্ড এমসিকিউটিতে। লক্ষ্য করো সেকেন্ড এমসিকিউটিতে কি বলছে, এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ ম্যাট্রিক্সের ডাইমেনশন দেওয়া আছে 5/3, বি ম্যাট্রিক্সের ডাইমেনশন দেওয়া আছে 3/4। তাহলে এ বি এর ক্রম কত, মানে এ আর বি যদি গুণ করা হয় তাহলে তার ডাইমেনশন কত হবে? আমি বলছিলাম এর আগেরটায় যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হয় গুণফল ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি হলো 5, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হলো 4। তাহলে গুণফল ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে? 5/4। দেখে নিচ্ছি 2 নম্বর এমসিকিউটির রাইট অ্যান্সার 5/7। চলে যাচ্ছি পরের এমসিকিউটিতে। পরের এমসিকিউ লক্ষ্য করো, এ বি ও সি ম্যাট্রিক্স তয় এর মাত্রা যথাক্রমে 4/3, 3/4 ও 7/4 এবং বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ইন্টু এ ট্রান্সপোজ এর ম্যাট্রিক্সের মাত্রা কত? একটা কথা মনে রাখা উচিত সিম্পলভাবে, কোনো ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ বের করি, দ্যাট মিনস সারিরে কলামে রূপান্তর করি কিংবা কলামরে সারিতে রূপান্তর করি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্সের ডাইমেনশনের কোনো পরিবর্তন হয় না। ম্যাট্রিক্সের ডাইমেনশন কি থাকে? ওইটাই থাকে, স্পেশালি বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ট্রান্সপোজ করলে ডাইমেনশন চেঞ্জ হবে না। তবে যদি বর্গ ম্যাট্রিক্স বাদে অন্য কোনো ম্যাট্রিক্স নেই, স্পেশালি আয়তাকার ম্যাট্রিক্স নেই, সেগুলোর ক্ষেত্রে ডাইমেনশন খালি ট্রান্সপোজ করলে ইন্টারচেঞ্জ হবে, ডাইমেনশন ইন্টারচেঞ্জ হবে। কোনো একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন মনে করো 4/3, এখন ওইটার তুমি ট্রান্সপোজ করছো, তাহলে এবার ডাইমেনশন হবে 3/4, এই আর কি। তো এখন প্রথমে যোগ করছে, আমরা জানি যোগফলের ক্ষেত্রে কিন্তু কি হয় না, যোগফলের ক্ষেত্রে ডাইমেনশনের কোনো পরিবর্তন হয় না। তাহলে বি ম্যাট্রিক্সটা কত? 4/3। বি ম্যাট্রিক্সটা কত? 4/3। আর এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্সের ডাইমেনশন 3/4, এটা যদি ট্রান্সপোজ করি এর ডাইমেনশন 3/4। লক্ষ্য করো এর ডাইমেনশন কত? 3/4। তাহলে ট্রান্সপোজের ডাইমেনশন কত? 4/3। তাহলে এই দুইটার যদি যোগ করো তাহলে ডাইমেনশন কত থাকবে? 4/3 থাকবে। আমি বলছি যোগের ফলে ডাইমেনশনের কোনো পরিবর্তন হয় না, তাহলে এইটা গেল। আর ইনটু সি ট্রান্সপোজ, সির ডাইমেনশন কত আছে? 7/4 আছে। এর ট্রান্সপোজের ডাইমেনশন কত হবে? 4/7 হবে। এইবার 4/7 এর সাথে 4/7 এর সাথে 4/3 যদি গুণ করি তাহলে ডাইমেনশনটা কত আসবে? দেখো আমরা গুণফল ম্যাট্রিক্সের ডাইমেনশন বের করি প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি হলো 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হলো 7। তাহলে মূলত এই অপারেশন যেটা দেওয়া আছে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ, এইটার ডাইমেনশনের এই ম্যাট্রিক্সের ডাইমেনশনের এই ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে 4/7। রাইট অ্যান্সার গোরা।
দেখে নিচ্ছি আমাদের থার্ড এমসিকিউ এর রাইট অ্যান্সার গোরা কিনা। হ্যাঁ, রাইট অ্যান্সার গোরা, 4/7। চলে যাচ্ছি এর পরের এমসিকিউটিতে। লক্ষ্য করো পরের এমসিকিউটা, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে এটা আগে ফার্স্ট জানতে হবে আমাদেরকে। কোনো একটা ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান শূন্য হয় তবে ওই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে এট ফার্স্ট জানলাম ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। কোনো একটা ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান শূন্য হয় ওটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এইটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বইলাই দিছে, তাহলে এটা নির্ণায়কের মান কত হবে? ইকুয়াল 0 হবে। এখন নির্ণায়কটা বের করি। নির্ণায়ক বের করার নিয়ম কি? আমাদের এইদিকে আর গুণ করতে হবে, অর্থাৎ আলফা মাইনাস আলফা প্লাস 4, মানে আলফা মাইনাস 3 সাথে আলফা মাইনাস আলফা প্লাস 4 গুণ হবে, আর এই দিকে গুণ হবে, বিয়োগ চিহ্ন দিতে হবে। -8 -1 গুণ করলে শুধু 8 হয়। এবার আলফা দিয়ে আলফা প্লাস 4 রে যদি গুণ করি, আলফা স্কোয়ার প্লাস 4 আলফা মাইনাস 3 আলফা মাইনাস 3 × 12 -8 = 0। এরপরে কি হয়? আলফা স্কোয়ার মাইনাস প্লাস 4 আলফা থেকে 3 আলফা বাদ দিলে প্লাসের আলফা আর মাইনাসের 20। এখন এটা যদি আমরা মিডল টার্ম করি, আলফা স্কোয়ার প্লাস 5 আলফা মাইনাস 4 আলফা মাইনাস 20 = 0। তাহলে এখানে 5 কমন যাবে, 5 আলফা কমন যাবে প্রথমে, আলফা প্লাস 5, আর এখানে 4 কমন যাবে, আলফা প্লাস 5 হবে ইকুয়াল 0, বা আলফা প্লাস 5 ইন্টু আলফা মাইনাস 5 ইকুয়াল 0। সুতরাং আলফা ইজ ইকুয়াল টু -5 আর 4। আলফা ইকুয়াল কত? -5 4। আলফার মান -5 4। এখানে কোন অপশনটাতে -5 4 আছে? এই যে দেখো, ক নাম্বার অপশনে আছে -5 4। তাহলে এই এমসিকিউটির রাইট অ্যান্সার ক, -5 4। চলে যাচ্ছে এই ভিডিওটির একেবারে লাস্ট এমসিকিউটিতে। লক্ষ্য করো এই ভিডিওটির লাস্ট এমসিকিউ হচ্ছে নিচের কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এর আগের এমসিকিউতে আমরা সলভ করলাম ব্যতিক্রমী ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্স হইলে একটা আননোন ছিল সেটার মান বের করলাম। তাহলে ওইখানে কিন্তু আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা বলছি যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান শূন্য হয় তাহলে ওইটা কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স কি? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না হলে সেটাই কিন্তু অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এই অপশনগুলোতে আমরা দেখব যে কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না। দেখো, প্রথম ম্যাট্রিক্সের যদি তুমি বের করো 3 × 12 বিয়োগ 6 × 2 = 12, তাহলে এটার কিন্তু মাত্রা নির্ণায়কের মান 0। পরেরটা 4 × 2 = 8 বিয়োগ 8 মানে 0। পরেরটা 3 × 12 বিয়োগ 2 মানে 10। এরপরেরটা 4 × 5 = 20 মাইনাস 10 × 2 = 20 0। তাহলে একমাত্র শূন্য হয় নাই গরু নাম্বার অপশনে। গরু নাম্বার অপশনে নির্ণায়কের মান কত? 12 থেকে 2 বাদ দিলে 10 হয়। তাহলে গরু নাম্বার অপশনটার নির্ণায়কের মান শূন্য নয়, তার মানে এটাই হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে নির্ণায়কের মান শূন্য হবে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে নির্ণায়কের মান শূন্য হবে না। তাহলে শূন্য হয় নাই গরুতে, রাইট আনসার গরু। দেখে নিচ্ছে আজকের এই ভিডিওটির একেবারে লাস্ট এমসিকিউ। তো এরকম বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকিউ এবং ধারাবাহিক লেকচার পেতে হলে অবশ্যই গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে থাকতে হবে, এবং অবশ্যই থাকার নিয়ম হলো সাবস্ক্রিপশন এবং ফলো করার মাধ্যমে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।